হ্যালো এভরিবডি, সি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাসিবুল হাসান। তো এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো টার্নারি অপারেটর অথবা কন্ডিশনাল অপারেটর কিভাবে কাজ করে। তো এই জন্য আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, ইন্টিজার a ইকুয়াল 10 and b, এরপরে b ইকুয়াল a ইকুয়াল 1, দেন 20 or 30। আমি আগে প্রোগ্রামটা লিখে নিচ্ছি, তারপরে আমি আপনাকে বলতেছি যে কিভাবে অপারেশনটা হচ্ছে। %d, দেন বিকে আমি প্রিন্ট করে দেখাবো। এখানে আমি একটা নিউ লাইন নিচ্ছি, নেওয়ার পরে এখানে এটাকে আমি আবার কোডটাকে কপি করে নিচ্ছি সেকেন্ড টাইমের জন্য। এখানে পেস্ট করে বি ইকুয়াল আমি এখানে 10 দিয়ে দিলাম। তো আমি এটাকে যদি রান করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন যে টার্নারি অপারেটর এখানে তিনটা অংশ আছে, এইটা একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, আর এই একটা পার্ট, এই 30 একটা পার্ট। তো এখানে এ এর ভ্যালু প্রথমে 10 আমি অ্যাসাইন করে দিছি। তো এখানে এসে প্রথমে এই স্টেটমেন্টে এসে এর ভ্যালু প্রথমে চেক করা হবে যে এর ভ্যালু a ইকুয়াল 1। আসলে প্রথমে এর ভ্যালু আমি অ্যাসাইন করে দিচ্ছি 10, কিন্তু এখানে এসে আমি এটা চেক করতেছি যে এর ভ্যালু 1 কিনা। তো দেখা যাচ্ছে যে এর ভ্যালু 1 না, এর ভ্যালু হলো 10। তো টার্নারি অপারেটরে যদি এই পার্টটা যদি ট্রু হয় তাহলে এই ভ্যালুটা এক্সিকিউট হবে, অর্থাৎ এটাকে প্রিন্ট করবে, বি এর ভ্যালু হবে এই পার্টটা। আর যদি এইটা ট্রু না হয়, ফলস হয়, তাহলে এই পার্টটা হবে বি এর ভ্যালু, অর্থাৎ 30 হবে। যেহেতু এই পার্টটা ফলস, তাহলে বি এর ভ্যালু, বি এর এই যে টোটাল ভ্যালুটা, এর ভ্যালুটা বি এর ভ্যালু হবে 30। আর এই ভ্যালুটা, এই পার্টটা যদি ট্রু হয় তাহলে ভ্যালু হইতো 20, অর্থাৎ এখানে হচ্ছে ভ্যালু হচ্ছে 30, আর এটা যেহেতু ট্রু এখানে ভ্যালু হচ্ছে 20। তো অ্যান্সার আসবে এখানে 30, বি কে যখন প্রিন্ট করবে তখন এখানে ভ্যালু আসবে 30, এখানে আসবে 20। তো আমি এটাকে যদি রান করে দেখতে পাবো যে প্রথমে আসছে, যেহেতু প্রথমটা ফলস তো ভ্যালু আসছে 30, যেহেতু এইটা ট্রু ভ্যালু আসছে 20। তো টার্নারি অপারেটর এইভাবে কাজ করে। তো ধন্যবাদ এই টিউটোরিয়াল দেখার জন্য। তো আশা করি আপনি পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।